মা, আমি ওকে ফেলে কি করে চলে আসতাম? কি? ওকে ফেলে কি করে চলে আসতাম? কেন তুমি ওকে ফেলে রেখে চলে যাওনি আগে? একটা কথা মনে রাখবে মৌরি, নিখিলে কিন্তু পরিবার আছে, বাবা মা দাদু দিদা ভাই বোন সব। তুমি নিখিলের কেউ না। তুমি কোনোদিনও আমাদের থেকে বেশি নিখিলকে ভালোবাসতে পারো না। তাছাড়া নিখিলের যা যা বিপদ হয়েছে সবের জন্য তুমি দায়ী। জেনে রাখো মৌরি, নিখিল যদি ভালোই ভালো সুস্থ অবস্থায় বাড়ি ফিরে না আসে, তোমায় আমি ক্ষমা করব না। শেষ করে দেব তোমায় আমি। কি? নিখিলদা কিডন্যাপ হয়েছে? আর দিদি, আমার দিদির কি অবস্থা? বৌদি খুবই আপসেট মহুয়া। নিখিলদার কষ্ট আমার দিদি একটু সহ্য করতে পারে না অর্ক। নিখিলদা যখন চলেছিল আমার দিদির পুরো পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। মহুয়া, তুমি প্লিজ কেঁদো না, প্লিজ। আমি দিদির কাছে যাচ্ছি অর্ক। মহুয়া দেখো, বাড়িতে তো এমনিতেই অশান্তি চলছে, তার উপর তুমি এখন গেলে নানা কমপ্লিকেশনে ফেস করতে হবে। তুমি বসো, বসো। অর্ক, নিখিলদার কিছু হয়ে গেলে আমার দিদি মরে যাবে অর্ক। কিচ্ছু হবে না। পিসুমশাই ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে গেছেন তো, ওনারা নিখিলদার রেস্কিউর জন্য কোনো না কোনো উপায় নিশ্চয়ই বার করবে। তুমি এত কেন চিন্তা করছো? আমার দিদির উপর দিয়ে যে কি হচ্ছে না, আমি এখন কি করবো অর্ক? আচ্ছা, মা বাবাকে বলে দেওয়াটা উচিত হবে? না 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 না, ওদের বলাটা এখন ঠিক হবে না। আমরা আগে একটু দেখে নিই, অন্যান্য কথাগুলো আরো শুনে নি। এগুলো ফরেনসিক টেস্টিং এর জন্য রেখেছি। একটু সারপ্রাইজ লাগছে, ওখানকার পুলিশ কোনো টেস্ট করেনি। কেসটা নিয়ে ওরা এখনো তদন্ত করছে। আমিও ইনিশিয়াল রিপোর্ট পেয়েছি। Oh, sir, any positive news? সরি, রিপোর্টটা ডিটেলে কিছুই নয়। আপনার বৌমা মোটামুটি যা বলেছেন তার বেশি কিছু নয়। আমি ওখানকার লোকাল পুলিশ চিফের সঙ্গে কথা বলে আমি আপনাকে জানাবো। Thank you, sir. আর বসুন বসুন বসুন। Thank you very বসুন, much. বসুন বসুন। স্যার, একটা কথা একটু জানতে চাইছি, মানে আপনি যতটুকু জানেন, মানে বুঝতে পারছেন, আমার ছেলে মানে নিখিল ঠিক আছে তো? মিস্টার চৌধুরী, অনেস্টলি স্পিকিং, আপনার ছেলের কন্ডিশন সম্বন্ধে আমি ঠিক কিছুই জানি না। কিন্তু স্যার ওদের কাছে নিখিলের হস্টেজ হিসেবে তো একটা ভ্যালু আছে, তো সে কথা খেয়াল রেখেই তো ওরা সবকিছু করে, তাই না স্যার? দেখুন, তা ঠিক বলা যায় না। প্রথম 48 ঘন্টা থেকে 72 ঘন্টা কিডন্যাপাররা সাধারণত হস্টেজকে খুব সাবধানই রাখে, কারণ তারা আশা করে যে পুলিশ হয়তো ওদের দাবিগুলো মেটাতে পারে। কিন্তু যত সময় যায় আশাটাও তত ক্ষীণ হতে থাকে, আর হস্টেজকে ওরা লাইবিলিটি ভাবতে থাকে।
স্যার স্যার লাইবিলিটি। মিস্টার চৌধুরী, কালিয়ার দলটাকে আমি যতটুকু জানি ওরা ভীষণ রুথলেস। যে মুহূর্তে ওদের মনে হবে যে হস্টেজকে কাজে লাগানো যাবে না, সেই মুহূর্তে ওকে মেরে ফেলতেও ওদের এতটুকু দ্বিধা হবে না। না না মিস্টার চৌধুরী, আপনি আশা ছাড়বেন না। শেষ মুহূর্তে অনেক ইম্পসিবল পরিস্থিতিতেও মানুষকে উদ্ধার করা যায়। আমি যেমন আপনাকে মিথ্যে আশাও দিচ্ছি না, তেমনি আপনাকে মিথ্যে ভয়ও দেখাচ্ছি না। আমাকে 2 দিন সময় দিন, আমি আরেকটু খোঁজ খবর করে দেখি। যা জানতে পারবো আমি আপনাকে নিজে সব জানাবো। দিদিভাই, বাবা এখনো ডিজিপির ওখান থেকে কেন ফিরলো না? মৌরি, বাবা হয়তো এখনো কথা বলছেন, হয়তো ডিজিপি কিছু একটা ব্যবস্থা করছেন বা বা খবর নেওয়ার চেষ্টা করছেন। সেসবের জন্য তো একটু সময় লাগে না মৌরি? একটু অনেকক্ষণ হলো তো বাবা ওখানে গেছে। তার মানে কি বাবা ওকে সঙ্গে করে নিয়ে আসছে? দিদিভাই প্লিজ মৌরি, তুমি বসো। মৌরি প্লিজ, তুমি মনটাকে একটু স্থির করার চেষ্টা করো প্লিজ। কি করে স্থির করবো দিদিভাই? ও কেমন আছে? ও কি করছে? ওকে ওরা কি অত্যাচার করছে? আমি তো প্লিজ চুপ করো। এইসব ভাবনায় প্রশ্রয় দিলে তুমি পুরোপুরিভাবে উন্মাদ হয়ে যাবে। প্লিজ মৌরি, একটু আশা রাখো। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। ওরা আমার চোখের সামনে দিয়ে ওর মাথার বন্দুক থেকে ওকে দিয়ে গেল দিদিভাই। দিদিভাই ওরা কি বলেছে জানো? ওদের ওই দলের লোক মানিককে যদি ওরা ফেরত না পায়, ওকে ওরা টুকরো টুকরো করে ফেরত দেবে দিদিভাই। টুকরো। তুমি এটা কি বলছো মৌরি? তুমি এখন বুঝতে পারছো দিদিভাই আমি কেন আগে ফিরে আসতে পারিনি? আমি কেন ওখান থেকে নড়তে পারিনি ওকে ছাড়া? আমি ফোন করে চেষ্টা করেছি জানো, আমি কাকাইকে ফোন করেছি, আমি তোমাকেও ফোন করার চেষ্টা করেছি, সত্যি বলছি। ওখানে ফোনের লাইন খুব ডিস্টার্ব ছিল। তাও যখন আমি ফোনের লাইন পেয়েছি আমি চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই লাইন পাইনি। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম দিদিভাই, বিশ্বাস করো। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তুমি একটু আমায় বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করছে না আমাকে। করি মৌরি, আমি বিশ্বাস করি। তুমি মায়ের কথা কিছু মাইন্ড করো না মৌরি। মা নিজেও তো এখন খুব আপসেট হয়ে আছে, কি যে বলছি নিজেই জানে না। সব ঠিক হয়ে যাবে মৌরি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।